কৃষ্ণ শ্রীমদ্ ভগবদ গীতার ৪র্দশ অধ্যায় গুণত্রয় বিভাগ যোগের ৮ নম্বর শ্লোক। তম তু অজ্ঞানজং বিদ্ধি মোহনং সর্বদেহিনাম প্রমাদ আলস্য নিদ্রাভি তু নিবধ্নাতি ভারত। অনুবাদ: হে ভারত, অজ্ঞানজাত তমগুণকে সমস্ত জীবের মোহনকারী বলে জানবে। সেই তমগুণ প্রমাদ, আলস্য, নিদ্রার দ্বারা জীবকে আবদ্ধ করে। তমগুণের দ্বারা আচ্ছন্ন হয়ে পড়লে বস্তুর স্বরূপ নির্ধারণ করতে পারা যায় না। যেমন সকলেই জানে যে তার পিতামহ মারা গেছেন এবং তাই সেও একদিন মারা যাবে, কারণ মানুষ মরণশীল। কিন্তু তবুও মানুষ তার সনাতন আত্মাকে উপেক্ষা করে উন্মাদের মতো দিনরাত কঠোর পরিশ্রম করে ধন সম্পদ সঞ্চয় করে চলেছে। এটিই হচ্ছে উন্মত্ততা। তাদের এই উন্মত্ততার ফলে তারা পারমার্থিক উন্নতি সাধনের প্রতি অত্যন্ত নিস্পৃহ। এই ধরনের মানুষ অত্যন্ত অলস। পারমার্থিক জ্ঞান লাভের জন্য যখন তাদের সাধুসঙ্গ করতে আহ্বান করা হয়, তখন তারা তাতে খুব একটা উৎসাহী হয় না। তারা এমনকি রজগুণের দ্বারা পরিচালিত মানুষদের মতো ততটা সক্রিয় নয়। এভাবেই তমগুণের দ্বারা আচ্ছন্ন মানুষদের আর একটি লক্ষণ হচ্ছে যে তারা যতটা প্রয়োজন তার থেকে বেশি ঘুমায়। 6 ঘন্টা ঘুমই যথেষ্ট। কিন্তু তমগুণে আচ্ছন্ন যে মানুষ, সে কম করে 10 থেকে 12 ঘন্টা ঘুমায়। এই ধরনের মানুষ সর্বদাই বিষাদগ্রস্ত হয়ে থাকে এবং তারা মাদকদ্রব্য নিদ্রার প্রতি অত্যন্ত আসক্ত। এগুলি হচ্ছে তমগুণের দ্বারা আবদ্ধ মানুষের লক্ষণ।